শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আমার মাল্টিমিডিয়া হাউস চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের ফিটিং করে দেখাবো এসএস কম্ব্যান্ট বা পাওয়ার প্লাগ। তো এই এসএস কম্ব্যান্ট বা পাওয়ার প্লাগ কিভাবে ফিটিং করা লাগে, ওয়ারিং করা লাগে, আমি সম্পূর্ণ ওয়ারিং করে আপনাদের দেখাবো। আপনারা যদি এই প্রসেসে যদি আপনারা ওয়ারিংগুলো করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা সঠিকভাবে আপনারা চলাইতে পারবেন। হয়তো অনেক সময় অনেক ভুল প্রসেসে অনেকে ফিটিং করে, যার জন্য হয়তো কারেন্ট অনেক শর্ট সার্কিট হয়, কিন্তু আপনারা এই প্রসেসে যদি ফিটিং করেন কখনোই আপনার শর্ট সার্কিট হবে না। তো দেখুন কিভাবে পাওয়ার প্লাগ বা এসএস কম্ব্যান্টগুলো ফিটিং করা লাগে বা ওয়ারিং করা লাগে। তো দেখেন, প্রথমে আমি একটু তারের টুকরো আলাদা করে নিয়েছি, আমি সেটা সুইচের উপরে ভাগে আমি লাগাই দিলাম এবং সেই তারের একটা সাইড উপরে সুইচের উপরে ভাগে লাগাইলাম এবং একটা সাইড আমি যেটা সকেটের যে দুইটা সাইড আছে তার একটা সাইডে আমি এটা লাগাই দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। এই চ্যানেলে বা পেজে সবসময় ইলেকট্রনিক ভিডিওগুলো দেওয়া হয়, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখেন, আমি ওয়্যারের টুকরোটা লাগিয়ে দিছি, এখন আমি মেন লাইনটা লাগাইয়াও আপনাদের দেখাবো। মেন লাইনটা আমি প্রথমে একটু তারের মাথাগুলা ভালো করে কেসির মাধ্যমে আমি সেটা তারটা বাইর করে নেব, তারপরে আমি তারটা লাগাবো। তো দেখেন, এই তারটা আমি খুব হেভি তার লাগাইতেছি, কেননা যে বন্ধুটা এটা অর্ডার করছে সে বন্ধু এইটার মাধ্যমে হেভি বস্তু চালাবো। কাঠ কাটা রেন্দা মেশিন বা হয়তো কাঠের কাজ করা অনেক ধরনের ফার্নিচারের কাজ করা হেভি মেশিন চালাবো, যার জন্য তারটা একটু হেভি কোয়ালিটির প্রয়োজন আছে। খুব কভার থাকা একটা তার আমি তাকে দিয়ে দিছি। তো দেখেন, প্রথমে আপনারা যে বাক্সটা আছে সেখানে আপনারা তারটা ঢুকিয়ে নেবেন, তারপরে আপনারা যে দুইটা এই সকেটের যে একটা সাইড খালি আছে সেই সকেটের খালি জায়গাটায় লাগিয়ে দিবেন এবং আর একটা সাইড যেটা আছে সুইচের যে এক প্রান্তরে আমি তারের টুকরোটা লাগিয়ে সকেটের সাথে কানেকশন করে দিছি এবং অপর সাইড যেটা আছে সেই অপর সাইডে আপনারা লাগিয়ে দিবেন। দেখেন, আমিও সেই একটা সাইডে আমি এখন লাগিয়ে দেবো। তারটা একটু ছোট হয়ে গেছিল, আমি আর একটু বড় করে নিব টান দিয়ে। দেখেন, তারের কোয়ালিটিটা অনেক হেভি, না হলে আপনার হেভি বস্তু চলাইতে পারবে না, যার জন্য খুব শক্তিশালী তার আমি দিয়ে দিছি এখন এখানে। দেখেন, এখন সুইচের যে আর একটা সাইড আছে এখানে আমি লাগিয়ে দিতেছি। এইভাবে যদি আপনারা কাজ করেন ইজি প্রসেসে আপনারা কাজগুলা শেষ করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমি এখন ফিটিং করে নিব, লাটগুলো লাগিয়ে নিব যেহেতু কাজ শেষ। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা আপনারা মন ভরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই, নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।